ওই সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিতে চাই, আমি জানি ইতিহাস পড়ার সুযোগ হয়নি, লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনুষ্যত্ব এবং বিবেক যদি অর্জন করতে পারতেন তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলতে পারতেন না। জেনে রাখবেন, ভারত ভাগ হয়েছে, এপার বাংলা থেকে মুসলমানরা তারা ওপার বাংলাদেশে গিয়েছেন, ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা তারা এপার বাংলায় এসেছে। আমরা মুসলমান, আমরা মানবিক কারণে, আমরা তখন যারা রিফিউজি হিসাবে এসেছিলেন, আমার মনে আছে আমার আব্বা তাদেরকে বিচালি দিতেন, তাদের পাটকাঠি দিতেন, তাদের আমরা ভাত দিয়েছি, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি, বাড়িতে তাদের চাষের কাজ দিয়েছি, মায়ের হাতের কাজ পর্যন্ত তারা করেছে। এই যে বিবেক, এই যে মানবিকতা ওপার বাংলা থেকে আসা হিন্দু ভাইদের সঙ্গে আমরা করেছি। কেন করেছি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন প্রতিবেশীর প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তাকে খাদ্য দিতে হবে, প্রতিবেশী খোলা আকাশের নিচে থাকলে তাকে বাসস্থান দিতে হবে। আজ থেকে 1400 বছর আগে যে মানবিকতা, যে আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শের জন্য শুধু উত্তরপ্রদেশের মাওলানা সাহেব নয়, গোটা পৃথিবীর মুসলমান একইভাবে একই কণ্ঠে তারা বলে উঠেছেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা পোস্টারে নয়, মাওলানা রেজাউল সাহেব বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোস্টার লাগানোর প্রয়োজন হবে না। একটি শিশু থেকে শুরু করে একটি বৃদ্ধ, সকলের বুকের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম, তার আদর্শে চলার শপথ, এগুলো প্রত্যেকটা মুসলমানের মধ্যে আছে। অতএব আপনারা ওই কোটা পোস্টার ছিঁড়ে দিয়ে এটা অমানুষত্বের কাজ করেছেন। আপনারা জানেন উত্তরপ্রদেশে শতাধিক মাওলানা সাহেবকে গ্রেফতার করেছেন, এখনো পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়নি। মাওলানা আনোয়ার কাশিমি বলেছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী, আপনারা তাকে স্যালুট করছেন। আর ভারতবর্ষের মুসলমান যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে, এই মাটি মেখে যারা বড় হয়েছে, এই মাটিতে আই লাভ মোহাম্মদ নিয়ে এত কিছু চলছে, আপনারা সব আয়ান বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন। ভাই এসেছেন, খুব সংক্ষিপ্ত হওয়া আলোচনা রাখবেন, আমি উঠতে বাধ্যতামূলক হয়েছি। আই লাভ মোহাম্মদ, হাদিসে রয়েছে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে হবে, না হলে গুনাহ হবে। আমরা তো খুব বাজে জায়গায় আমরা পৌঁছতে চলেছি। আই লাভ মোহাম্মদ যেখান থেকে টাঙিয়ে দিচ্ছি, ও কখনো ধুলো বালিতে নোংরায় আবর্জনায় পড়ে নোংরায় সমস্যা হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম সবাই হৃদয় আছে, মনে আছে। একটু আগে আমাদের মুফাক্কিরুল ইসলাম হুজুর বলছিলেন তার জীবন আদর্শ লাইফ হিস্ট্রি কালচার করে লক্ষ লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। অস্ত্র মুসলমানের লাগে না, অস্ত্র লাগে না, তাদের যুদ্ধ করতে হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের হৃদয় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ধরে বলুন নারে তাকবীর। আজ থেকে আমি অনুরোধ করলাম, দুটো পায়ে ধরে বলছি, আই লাভ মোহাম্মদ এটা টাঙাবেন না, যা আছে মনে আছে, যা হচ্ছে মনে হবে, আলোচনা হচ্ছে হবে চলবে,
আমি অনুরোধ করছি এরকম ভাবে উদ্দীপিত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। বিষয় অনেক বলার আছে, বড় বড় বক্তব্য। আমাদের মাথার মুকুট আজকের জলসার তাজ আমাদের ভাই আনোয়ার হোসেন সাহেব হুজুর বলেছেন, কামরুজ্জামান হুজুর আমাদের খুব মনের মানুষ, ছোটবেলা থেকে একই সঙ্গে আমাদের বহু স্টেজে মাহফিল সভা সমিতি করে থাকি। আজকের এসছে এরকম আসার সময় পায় না, ধন্যবাদ তিনি এসেছেন তার জন্য একবার জোরে বলি নারে তাকবীর। হয়নি নারে তাকবীর, অসংখ্য ধন্যবাদ আমাদের হযরত মাওলানা রিজাউল করিম সাহেবকে। এখন সময় হয়েছে 4:50। তো আমার ভাইজানকে ব্যাস পড়িয়ে সংবর্ধিত করছেন জনাব মাওলানা কি নাম জাকির হোসেন সাহেব, ওনাকে সংবর্ধিত করছেন। আমিও সঙ্গে থাকছি আমার ভাইজানকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব, জনাব হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আপনাদের সবাইকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা এরকম ভাবে আগামী দিনে মানুষের জন্য, দেশের জন্য, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, অসহায় গরিবের মানুষের পাশে দাঁড়িয়ে, নিজ আপনার জুলুম অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে সে আল্লাহর নবীর রেখে যাওয়া সেই ইসলাম, তার যে ভালোবাসা, সেই ভালোবাসাকে বুকে নিয়ে আমরা এই পৃথিবীর মানুষের ভালোবাসা দিয়ে আমার নবীর সেই আদর্শকে বুকে আঁকড়ে নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আধ ঘন্টা বলবেন, তারপরে 5:30টায় কতই জামাত, কত আজান? 20-তে। আচ্ছা, তাহলে 20-তে জামাত হলে আচ্ছা 5 মিনিট আগে আপনি ছাড়বেন, রাস্তাটা দোয়া করে দেবো 5 মিনিট আগে। আসসালামু আলাইকুম। সম্মানীয় আজকের সভার সভাপতি আমাদের মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম এবং মঞ্চের সামনে আমার ধর্মপ্রাণ ভাইয়েরা, নিশ্চয়ই এই মাইকের আওয়াজ কেবলমাত্র আমার মুসলমান ভাইদের কানে যাচ্ছে না, নিশ্চয়ই এই শব্দগুলো আমার হিন্দু ভাইদের কাছেও পৌঁছাচ্ছে। আমরা তাদেরকেও সম্মান জানাচ্ছি। আমরা একই দেশে, একই রাজ্যে, একই এলাকায়, একই জায়গায় আমরা বসবাস করি, কিন্তু আপনারা জানেন যে এই ভারতবর্ষের যদি 5000 বছর আগেরকার ঐতিহ্য, পরম্পরা, এগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এদেশে সুলতানরা এসেছে, এদেশে মোগলরা এসেছে, এদেশে ইংরেজরা এসেছে, কিন্তু এদেশের হিন্দু মুসলমানের মধ্যে কখনো কোনো শাসক তারা কিন্তু ভাগাভাগি করতে পারেনি। অটল বিহারী বাজপেয়ী বিজেপির পক্ষ থেকে যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ভাবেই মানব, এটা আমার সাংবিধানিক অধিকার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। মানুষ তারা বলবেন, আমার বিশ্বাস আমরা প্রত্যেকটি মানুষের ডকুমেন্টের ব্যবস্থা করব। আমি পরিষ্কারভাবে সন্দেশখালীর ব্লক প্রশাসনকেও বলে যেতে চাই, আমি বসিরহাট মহকুমা প্রশাসনকেও বলতে চাই, দেশে অরাজকতা তৈরি হয়েছিল, কিন্তু আজকের যেভাবে অরাজকতা তৈরি হয়েছে, এই অরাজক